পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ ধরা পড়ল 6 পরীক্ষার্থী। তাদের বাড়ি মালদার। তাহলে তোমরা দেখলে পরীক্ষা চলাকালীন কিন্তু মোবাইল নিয়ে 6 জন ধরা পড়েছে এবং তাদের বাড়ি কিন্তু মালদা। এই ব্যাপারে বিস্তারিত বলবো, ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। কিন্তু তার আগে একটু কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আগের দিন আমি ভিডিও করেছিলাম যে একজনের চ্যাটিং দেখিয়েছিলাম, সে প্রশ্ন খুঁজে বেড়াচ্ছিল এবং সে আমাকে বলেছিল যে 5,000 করে নিচ্ছে এবং কোয়েশ্চেন পেপার ফাঁস করছে। তো সেই ভিডিওটা করার পরে অনেক রকম কমেন্ট পেয়েছি যে কোনো রকম কোয়েশ্চেন ফাঁস হয়নি, হয়নি, আমরা নাকি ভুলভাল তথ্য ছড়াচ্ছি ও। দেখো, প্রশ্ন ফাঁস হয়েছে না হয়েছে আমি এই ব্যাপারে বলিনি। আমি বলেছি ভিডিওটা ভালো মতো দেখবে, তারপরে জাজমেন্ট করবে। আমি কিন্তু এখানে বলেছি যে 5,000 টাকার বিনিময়ে তারা কিন্তু প্রশ্ন ফাঁস করতে যাচ্ছে এবং আমি কিন্তু বলেছিলাম তারা কিন্তু মালদার থেকে। এবং খবরটা তোমরা দেখলে মালদার থেকে 6 জন মোবাইল নিয়ে ঢুকেছিল। তাহলে মোবাইল নিয়ে যে ঢুকেছিল তাদেরকে মোবাইলে এসএমএসটা কে করছিল? এটা তো খবরে দেখালো। মোবাইলে তাদেরকে এসএমএসটা কে করছিল? তোমরা কমেন্টে করে এসে বলছো তো কিছুজন ঠিক আছো, কিন্তু তার মধ্যে কয়েকজন আছো সেই গ্রুপের লোকই তোমরা হবা। তোমরা চাও না যে তোমাদেরকে কেউ ফাঁস করুক। সেই গ্রুপ যদি ধরা পড়ে আমি তো খুব খুশি হব, কারণ সে ভুলে আমাকে মেসেজ করেছে। আমি তো খুব খুশি, আমাকে মেসেজ করেছে বলে আমি সেই জিনিসটাকে তুলে ধরতে পেরেছি এবং তারপরেই অ্যাকশন দেখতে পারলাম যে মালদার থেকে কিন্তু 6 জনকে মোবাইল সমেত ধরা হয়েছে। তার মানে বোঝা গেল তো। আমিও কিন্তু বলেছিলাম যে গ্রুপ কিন্তু 5,000 টাকায় প্রশ্ন ফাঁস করছে এবং সেটা তারা মালদার থেকে। এবং এটাও কিন্তু খবরে যেটা দেখালো 6 জনকে ধরা হয়েছে মালদা থেকে। বুঝতে পারলে? প্রমাণ দেখিয়ে দিলাম, আর তো কিছু দেখানোর নেই। আর আমি তো কোনো সময় বলিনি যে প্রশ্ন ফাঁস হবে, এ হবে, ও হবে। আমি তোমাদেরকে বলেছি তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা যদি এরকম দেখো তোমরা কিছু একটা অ্যাকশন নেওয়ার কথা বলেছি। এবং এই যে দেখো 6 জন ধরা পড়েছে মালদা থেকে, মিলে গেল, প্রমাণ দেখে নিলাম। আমি কোনো সময় বানিয়ে ভিডিও করি না। আর এই যে দেখতে পেলাম 6 জন ধরা পড়লো, আশা করছি এদেরকে উচিত শাস্তি দেওয়া হবে এবং যোগ্যরা চাকরি পাবে। ধন্যবাদ সবাইকে।